আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মেয়েদের জন্য নাস্তা বানাবো। ডিম ভাজতেছি, পোলাও দিয়ে ডিম দিয়ে খাবে। ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। পোলাওটা গরম করে নিব। পোলাওটা গরম করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এদের নাস্তা রেডি হয়ে গেল। সকালে বাজারও গেছে নাস্তা করে। 3 রকমের মাছ আনছে, সবজি আনছে, শাক আনছে, কাঁকরোল আনছে, লেবু আনছে, জাম আনছে, লতি আনছে, শাক আনছে, মাছ আনছে, নদীর মাছ আনছে। এটি গোছাইয়া তারপরে রান্না করলাম। মাছ ভাজি করব। কড়াইতে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছটা উল্টে পাল্টে ভেজে নিব। ভেন্ডি দিয়ে মাছ দিয়ে রান্না করব। এটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এটা একটু হালকা ভেজে নিব। ভেজে নিলে খেতে তরকারিটা দুর্দান্ত মজা হয়। এইভাবে ভেন্ডি রান্না করে খেয়ে দেখবেন আপনারা, অনেক মজা। তরকারিটা খুব মজা হয়েছে। পাশের প্লাটের ভাবিও খেয়ে কইছে অনেক মজা হয়েছে। খালা আসছে, ওনার খিদা লাগছে, উনি বাড়ছে বাদ দিছি। উনিও বলছে তরকারিটা অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, আসলে তরকারিটা দুর্দান্ত মজা হয়েছে। রুই মাছ দিয়ে রাঁধছি তো, তাজা রুই মাছ, সেজন্য তরকারিটা মজা হয়েছে। এটাও একবারে তাজা। ডিটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে বাটা ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ভেন্ডি দিয়ে দিলাম। ভেন্ডি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। আজকে বেশি কিছু রান্না করব না, ভেন্ডি দিয়ে মাছ দিয়ে ঝোল করব, আর শুটকি দিয়ে আলু দিয়ে ঝোল করব। কিছু গুছিয়ে আসতে দেরি হয়ে গেছে, এর জন্য আর বেশি কিছু রান্না করলাম না। কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। এটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। দিয়ে দিলাম।
ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। কি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ। চেপা শুটকি দিয়ে রান্না করব, এই জন্য ভেজে নিচ্ছি পেঁয়াজটা আর শুটকিটা ভেজে নিব। ভাজা হয়ে গেছে, রসুন বাটা দিয়ে দিলাম, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। হয়ে গেছে, সিদ্ধ করা ছোট আলু দিয়ে দিলাম, একটু হালকা মাঝখান দিয়ে একটু ভেঙে দিয়েছি। এখন কষিয়ে নিব। তবে তরকারিটা একদিন রান্না করে আপনারা খেয়ে দেখবেন, ছোট আলু দিয়ে এটা কিন্তু অনেক মজা হয়। এটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিছি। যাদের মুখে রুচি নাই, জ্বর হয়, তারা এই তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন, কিন্তু অনেক মজা। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মতো রান্নাটা এখানে শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।